যারা বিড়াল পোষে তাদের সিজোফ্রেনিয়ার ঝুঁকি 2 গুণ বেশি। তো এই নিউজটা সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল এই 2-3 দিন ধরে। তো আমার পেজে অনেকেই নক দিয়েছে যে ভাইয়া আসলে এই নিউজটা কতটুকু সত্য বা এই নিউজটা কিভাবে হচ্ছে এই সম্পর্কে। তো বিজ্ঞানীরা প্রথমত 2টা জিনিস হাইপোথিসিস করেছিল যে টক্সোপ্লাজমা গন্ডি এটা একটা প্রোটোজোয়া, এটার ডেফিনিটিভ হোস্ট কি বিড়াল, এবং ওরা দেখেছে যে টক্সোপ্লাজমা গন্ডির ডেফিনিটিভ হোস্ট হচ্ছে বিড়াল, এবং এই প্যারাসাইট কি আমাদের হিউম্যানের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সিস্ট তৈরি করতে পারে কিনা। তো ওরা এটাতেও সফল যে এই প্যারাসাইট হিউম্যানের সিএনএস ল্যাটেন্ট সিস্ট তৈরি করে, ফলে ডোপামিন পাথ হয়ে নিউরো ইনফ্লামেশন এবং ইমিউন রেসপন্স পরিবর্তন করে। কিন্তু বিড়াল পাললেই যে সিজোফ্রেনিয়া হবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি, সায়েন্টিস্টরা এটা প্রমাণ করতে পারে নাই। তো আসুন যে রিসার্চ আসলে কি দেখায়। টক্সোপ্লাজমা গন্ডি এই প্রোটোজোয়ার ডেফিনিটিভ হোস্ট হচ্ছে ডোমেস্টিক ক্যাট। ডোমেস্টিক ক্যাটের সায়েন্টিফিক নেম ফেলিস ক্যাটাস। এটা ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃত এবং প্রায় ধারণা করা হয় 600 মিলিয়নেরও বেশি ডোমেস্টিক ক্যাট পৃথিবী জুড়ে আছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেই দেশগুলোতে এই ক্যাট পাওয়া যায় তার মধ্যে আছে আমেরিকা, চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ, জাপান, ব্রাজিল এবং মিডল ইস্ট, ইউনাইটেড কিংডম এবং আফ্রিকার কিছু দেশেও এই বিড়ালগুলো পাওয়া যায়। এবং এই প্যারাসাইটের ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে হিউম্যান প্লাস ওয়ার্ম ব্লাডের যত এনিমেল আছে পৃথিবীতে সবাই হচ্ছে এই প্যারাসাইটের ইন্টারমিডিয়েট হোস্ট। এখন আমরা কিছু রিসার্চ অ্যানালাইসিস দেখব। 1980 সাল থেকে 2024 সাল পর্যন্ত 17টা স্টাডি হয়েছে 11টা দেশে, এবং সায়েন্টিস্টরা প্রমাণ করেছে যে OR 2.24 দ্যাটস মিন যারা ক্যাট এক্সপোজার বা ক্যাট ওনার বা ক্যাটের সংস্পর্শে আসে তাদের এই সিজোফ্রেনিয়ার ঝুঁকি প্রায় 2.24 গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু দিস ফাইন্ডিংস ডু নট এস্টাবলিশ কজালিটি, দ্যাটস মিন এটা কজ প্রমাণ করে না। এটা আমার কথা না, সায়েন্টিস্টদের কথা। এখন আসি এই রিসার্চের স্টাডি লিমিটেশন নিয়ে। প্রথমত এটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি ছিল, যেমন এখানে সিজোফ্রেনিয়া রোগীদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শৈশবে বিড়াল আছে কিনা। তো এখানে একটা রিকল বায়াস থাকতে পারে, যেমন অনেকেরই শিওর ছিল না যে তাদের শৈশবে বিড়াল ছিল বা ছিল না। তো সেকেন্ড যেটা সেটা হচ্ছে টক্সোপ্লাজমোসিস ইজ নট ইকুয়াল ক্যাট ওনার, কারণ 90% ক্যাট ওনারের টক্সোপ্লাজমোসিস হয় নাই, এবং দেখা গেছে যে নন ক্যাট ওনারদেরও টক্সোপ্লাজমোসিস হয়েছে, কারণ ইনফেকশনের বড় অংশ হচ্ছে আন্ডারকুকড মিট এবং কন্টামিনেটেড ওয়াটার এবং ভেজিটেবল। 3 নম্বরে আসি জেনেটিক প্রিডিসপোজিশন। সিজোফ্রেনিয়া নিজে একটি মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার, যেমন জেনেটিক্স, অবস্টেটিক কমপ্লিকেশন, ক্যানাভি, আরবান আপব্রিঙ্গিং, ইনফেকশন অ্যান্ড ইমিউন ডিসরেগুলেশন, এগুলার ইফেক্ট আলাদা করা খুবই কঠিন। 2026 সালে এসে কিছু রোডেন্টের উপর একটা গবেষণা করা হয়। তো দেখা গেছে যে টক্সোপ্লাজমা আক্রান্ত মাইস ক্যাট ইউরিনের প্রতি ইনেট ফিয়ার হারিয়ে ফেলে। এটি প্যারাসাইট ইনডিউসড বিহেভিয়ার ম্যানিপুলেশন হাইপোথিসিস নামে পরিচিত। তবে এই ফলাফল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সো হিউম্যানে এই প্যারাসাইট কীভাবে ছড়ায়? তো প্রথমত ক্যাট যেহেতু ইনডেফিনিটিভ হোস্ট, সো ক্যাটের ফিসিসের ওসিস্ট মানুষের সংস্পর্শে আসলে এটা হতে পারে। সেকেন্ড কথা হচ্ছে আন্ডারকুকড মিট, যেটা পর্ক অথবা মাটন। তৃতীয়ত কন্টামিনেটেড ভেজিটেবলস এবং পানি, এগুলো দ্বারা মানুষ ইনফেক্টেড হয়। চলুন একটু করে টক্সোপ্লাজমা গন্ডির লাইফ সাইকেল দেখে নিই। এই টক্সোপ্লাজমা গন্ডি তার হোল লাইফটাই মূলত ক্যাটের ভিতরেই কাটায়। সো ক্যাটের ফিসেসের মাধ্যমে তার ওভা বা ওসিস্টগুলো বের হয়। তো এই ওসিস্ট থাকে লিটার বক্সে থাকে, বা যে সকল বিড়ালগুলা বাসার বাইরে থাকে ওদেরটা তো এনভায়রনমেন্টে বা সয়েলেই হচ্ছে ওরা পায়খানা করে। সো ওইখানের ওসিস্টগুলা যেহেতু মাইস এবং রোডেন্ট
এই বিড়ালের ফিসিসের সংস্পর্শে আসতে পারে। এই রোডেন্টকে আবার হচ্ছে পাখি খায়, সো কিছু কিছু পাখি খেয়ে ফেলে। তো এই পাখিগুলোর মধ্যেও, পাখিগুলোর মাসেলের টিস্যুতেও এই ওসিস্ট ল্যাটেন্ট অবস্থায় থাকতে পারে। এই পাখি আবার কোনো কারণে বিড়াল, আবার ছোট ছোট পাখিগুলো বিড়াল শিকার করে, সো ওইখান থেকে আবার হচ্ছে বিড়াল ইনফেক্ট হইতে পারে। সো এটা হলো একটা সাইকেল। সেকেন্ড, এই ফিসিসটা মানুষের সংস্পর্শ, যেমন যারা হচ্ছে বাসায় বিড়াল পালে তাদের ম্যাক্সিমাম বিড়াল হচ্ছে ফিসিস করে লিটারে, এবং কারো কারো বাসায় ওয়াশরুমেও বিড়াল ইউরিন এবং ফিসিস রিলিজ করে। তো এই লিটার বক্স পরিষ্কার সময় বা ওয়াশরুম পরিষ্কারের সময় এই ওসিস্ট হিউম্যানে ইনজেকশন হতে পারে। এবং যারা গর্ভবতী আছে, গর্ভবতী মায়েরা যখন বিড়াল আদর করে বা বিড়ালের লিটার বক্স পরিষ্কার করতে যায়, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ প্লাসেন্টা ভেদ করে এই প্যারাসাইট কিন্তু ফিটাসে চলে যায় এবং ফিটাসকে ইনফেক্টেড করে। স্ট্রিট ক্যাটগুলোর ফিসিস এবং ইউরিন চলে যায় এনভায়রনমেন্টে, মানে সয়েল এবং পানিতে। সেই সয়েল এবং পানি থেকে যে ভেজিটেবল এবং পানি আসে সেটার মধ্যে ওসিস থাকতে পারে। সেই ভেজিটেবলের মাধ্যমে খুব ভালোভাবে পরিষ্কার না করলে হিউম্যান ইনফেক্টেড হতে পারে। এবং এই এনভায়রনমেন্ট থেকে উৎপাদিত ঘাস, ল্যাম্প, গরু, ছাগল, তারপরে আদার্স যে ডোমেস্টিক অ্যানিমেলগুলো আছে তারাও ইনফেক্টেড হয়। ওই মিট কনজিউম করার ক্ষেত্রে আমরা যদি সিদ্ধ না করে খাই, সেক্ষেত্রে আমরাও ইনফেক্টেড হতে পারবো। সো এটা ছিল ছোট্ট করে এই প্যারাসাইটের লাইফ সাইকেল। সো এর লাইফ সাইকেল আরও অনেক বিস্তারিত আছে। সো মেকানিজমের কোনো এক পর্বে আমি বিস্তারিত আলোচনা করব, এমনিতেই ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। এখন আসি খুবই ইম্পর্ট্যান্ট যে পার্টটা, প্রিকশন। ক্যাট ওনার বা ক্যাট প্যারেন্টস কী করতে পারে সেক্ষেত্রে। তো আমি আমার নিজের কথা বলি বা আমরা মানুষের কথা বলি, আমরা লাস্ট কবে অ্যান্টি হেলমেন্থিক বা হচ্ছে ক্রিমির ট্যাবলেট খাইছি মনে আছে? মনে হয় তো 1 বছর হয়ে গেছে, আরও বেশি হতে পারে, কারো কারো তো হিসাবও নাই। সো আমরা নিজেরাও কৃমিনাশক খাই না, আমাদের পোষ্য বা আমাদের ক্যাট বা ডগ তাদেরকেও আমরা খাওয়াই না। হ্যাঁ, সো প্রথমত প্রতি 4 মাস 5 মাস পর পর আপনার বিড়ালকে ডিওয়ার্মিং করান বা কৃমিনাশক করান, নিজেরাও কৃমিনাশক খান। এবং তাদের লিটার পরিষ্কার করার ক্ষেত্রে বা যাদের বিড়াল ওয়াশরুমে তাদের ফিসিস রিলিজ করে, সেক্ষেত্রে ওয়াশরুম ক্লিনের ক্ষেত্রে অবশ্যই গ্লাভস এবং পায়ে জুতা পরে ওয়াশরুম ক্লিন করবেন, এবং ক্লিন শেষে আপনার হাত এবং পা খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন। তাদেরকে 4 মাস 5 মাস অন্তর অন্তর ডিওয়ার্মিং করাবেন। মাংস খাওয়ার ক্ষেত্রে খুব ভালো করে সিদ্ধ করে মাংস খাবেন, এবং ভেজিটেবলস যেগুলো বাজার থেকে কিনে আনবেন সেগুলো খুব ভালো করে পরিষ্কার করে খাবেন। সো এই জিনিসগুলো মেনটেন করতে পারলে আমরা সেফ থাকি। আর স্পেশাল প্রেগনেন্ট অবস্থায় আছে তারা বিড়ালের ফিসিসের সংস্পর্শে না গেলেই হয়, না যাওয়াই ভালো। সো বর্তমান এভিডেন্স অনুযায়ী সিজোফ্রেনিয়া এবং টক্সোপ্লাজমা গন্ডির সাথে একটা অ্যাসোসিয়েশন আছে। তার মানে এই নয় যে ক্যাট পালন করলেই একমাত্র সিজোফ্রেনিয়া হয়। এটা একটা ভিত্তিহীন কথা, এর কোনো প্রমাণ নেই। সায়েন্টিস্টরা স্ট্রংলি প্রুভ করতে পারেনি যে যারা ক্যাট ওনার আছে, যারা ক্যাট পালে, তাদের সিজোফ্রেনিয়া হয়। সো ভাইরাল হওয়া নিউজটি একটি বৈজ্ঞানিক অতিরঞ্জিত কথাবার্তা। সো যারা ক্যাট ওনার্স বা প্যারেন্টস আছেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আমি যে প্রিকশনগুলো বললাম সেগুলো মেনে চলুন, নিজে সতর্ক হন, অন্যকে সচেতন করুন, এবং নিউজ পেলেই বিভ্রান্ত হবেন না, সেটা যাচাই করুন। এবং আপনাদের সাথে আছে ব্যাটম্যান এক্সপ্লেইন বাই সিয়াম। সো ফলো দিন এবং আপনার বন্ধু বান্ধব এবং যারা ক্যাট পালন করে সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।